হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকের এই শীতের সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকে হচ্ছে 2024 সালের নতুন বছর। তো আমরা বেরিয়ে পড়েছি এখন কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো শুনশান ফাঁকা, যেহেতু আমরা সকাল 6টার সময় বেরিয়েছি আর সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা। তো গাড়িতে যাচ্ছি, সেই জন্য সমস্ত সব কিছু রেডি হয়ে প্যাক আপ হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা চলে এসেছি, এখন দেখো 6:43 বেজে গেছে বাড়ি থেকে আসতে আমাদের। তো এখন ব্যান্ডেল স্টেশনে আমরা চলে এসেছি। তো ব্যান্ডেল স্টেশন থেকে আমরা এখন ট্রেন ধরবো নলহাটেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। তো নলহাটি মন্দিরে যাব, তার জন্য আমাদের ট্রেনটা একটু লেট আছে, যেহেতু কুয়াশা পড়েছে ঠান্ডার জন্য, আর বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিন ঠান্ডাতে। তো এই দেখো কিছু লোক স্টেশনের ধারে আগুন জ্বালিয়ে গা হাত পা গরম করছিল। তো আমারও খুব ইচ্ছা করছিল যে আমিও সেইখানে ভাগিদার হই, কিন্তু কিছু করার নেই। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি স্টেশনে, কতক্ষণে ট্রেন আসবে। আর চারিদিকের ওয়েদারটাও দেখে বুঝতেই পারছো সেদিনকে সূর্য ওঠেনি। আমার না সত্যি কপালটা এরকমই, আমি যখনই কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেরোই তখনই দেখি ওয়েদারটা এরকমই থাকে, সূর্য উঠতে চায় না। তো ইতিমধ্যে আমাদের ট্রেনটা এসে পৌঁছে গেছে। তো আমাদের ট্রেনটি চলে এসছে, ট্রেনটি হলো, তো আমাদের ট্রেন গণদেবতা চলে এসছে। তো গণদেবতায় আমরা D2-তে আমাদের সিট আছে, রিজার্ভেশন করা আছে। তো ট্রেনটা চলে এসছে, কিন্তু ট্রেনটা দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ ট্রেনটা একটু ধীরে পুরনো ট্রেন। আমার একটু ইচ্ছে বেশ নতুন সুন্দর চকচকে ট্রেনে উঠবো, জানি না সেটা কবে ভাগ্যে হবে আমার। তো চলো, এখন ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠে যাব আস্তে আস্তে। তো এই যে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে পড়েছে, D2 চলে এসছে আমাদের। তো এই যে আমার ডুগু উঠে গেল, আমার বরমশাই হাত নাড়াচ্ছে যে আমরা চললাম নলহাটির উদ্দেশ্যে। তো যথাযথ আমরা সিট নিয়ে আমরা এখানে বসে পড়লাম আমাদের সিটে। তো ট্রেনটাও এদিকে ছেড়ে দিয়েছে, তো রাইডিংয়ের মজা নিচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এই দিকে দেখো ট্রেনটা অনেকটাই লেট ছিল, প্রায় 1.5 ঘন্টা মতন ট্রেন লেট ছিল। তারপরে আবার এই ঝাপটের ঢাল, এখানে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল। আর প্রচণ্ড কুয়াশা এখনও দেখতে পাচ্ছ। তখন ঝাপটের ঢাল যখন পৌঁছেছি তখন আমাদের বাজে 9:30, তখনও পর্যন্ত ট্রেন প্রচণ্ড স্লো ছিল, আর কুয়াশার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও যাচ্ছিল ট্রেনটা। তো তারপরে আমরা ভাবলাম কিছু খাবার দাবার খেয়ে নিই। তো আমরা বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেগুলোই আমরা কিছু খেলাম। আর আমার বর এদিকে হতাশ হচ্ছে যে কখন পৌঁছাবো, আবার যেহেতু আমাদেরকে ওখান থেকে আবার সেদিনকেই ফিরে আসতে হবে। তো চলো, তারপরে কথা বলতে বলতে দেখো এখানে আমরা বোলপুর স্টেশনে চলে এলাম। বোলপুর জায়গাটা নিশ্চয়ই তোমাদের খুব চেনাই লাগছে, স্টেশনটা দেখে খুব সাজানো গোছানো সুন্দর একটা জায়গা, মানে আমাদের মামা কি আমার বাড়ি যাওয়া বুঝে আমার হলো না, মামা বাড়ি যাওয়া বুঝে আমার হলো না। আমি ল্যাংটা হয়ে ঘুরে বেড়াই, আমাদের মামা কিছু বলে না, মামা বাড়ি যাওয়া বুঝে আমার হলো না। ফাইনালি ঘুরতে রামপুরহাট অব্দি পৌঁছেছি। বাপ রে বাপ, কি ঝগড়া, কি অশান্তি, প্রায় মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা। এখন ট্রেন পুরো ফাঁকা, লেবু চা খাচ্ছি। লেবু চাটা আমার সকালবেলায় দরকার ছিল, প্রচণ্ড ঠান্ডা, ওয়েদারটা এত খারাপ ছিল। হ্যাঁ, খুব দরকার ছিল, কিন্তু পেলাম না, এখন পেলাম, এখন খাচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তো দাঁড়ান দেখি, দাঁড়ান দাঁড়ান। বাবার নাম? প্রথমবার ট্রেনে উঠছে একেবারে।
হাই হ্যালো করে দাও। হ্যাঁ আমরা নৈহাটি না নলহাটি। নলহাটিতে পৌঁছে গেছি। আমি প্রথম না নলহাটিকে নৈহাটি বলে ফেলেছিলাম। শুধু একটা আই আর এল এর তফাৎ আছে, আর কিছুই নেই। যাই হোক, কি বলবো, আর পৌঁছে গেলাম। কোনো রকমের মার দাগ তো যেতে লেগেছে। কোন দিকে যেতে হবে? তো ট্রেন থেকে নেমে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম। তো টোটোর ভাড়া সেখান থেকে বেশি নয়, 10 টাকা করে মাথাপিছু ভাড়া নিয়েছে। তো আমার ডুগুর ভাড়াটা নেয়নি। তো দুজনের ভাড়া দিয়ে আমরা এগিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো রাস্তাটা এতটাই খারাপ ছিল আর এতটাই সরু রাস্তা যে গাড়ি ঘোরাতেও খুব অসুবিধা হচ্ছিল। তারপরে আমরা টোটোটা ঘুরিয়ে মন্দিরের দিকে আস্তে আস্তে চলে গেলাম। ওখান থেকে স্টেশন থেকে মন্দিরটা বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। তো তার মধ্যেই আমরা মন্দিরে পৌঁছে যাচ্ছি। তো চলো মন্দিরটা দেখাই তোমাদের। ফাইনালি নলহাটিতে আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। টোটোতে করে নেমে গেছি, বেশিক্ষণ না, স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা। টোটো ধরে চলে এসেছি। তো চলো তোমাদের মন্দিরটা একবার দেখাই। লাইন আছে এখনো মন্দিরে প্রচুর, যেহেতু ছুটির দিন তো লাইনটা প্রচুর আছে। আর এদিকে সমস্ত দোকানপাট আছে। চলো তোমাদের মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। তো চলো আমরা মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মন্দিরের সামনের গেটটা, এটা দেখতে পাচ্ছ, আর ডান পাশের দিকে আছে বাবা ভৈরবনাথের মন্দির। তো সেটা তোমাদেরকে আমি পরে দর্শন করাবো। তো আগে মন্দিরের ভেতরটা চলে আসি। তো মন্দিরের বাহাতেই ঢুকতেই যে একটা কাউন্টার ছিল, সেখানে প্রসাদের কুপন বিল কাটা হচ্ছিল। তো তার সাথে সাথে আমাদেরকে বলা হলো যে মন্দিরের জন্য কিছু ডোনেশন দিতে হবে। তো মন্দিরের ডোনেশন দিয়ে তারপরে আমরা মন্দিরটা ঘুরে একবার দেখে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মন্দির থেকে বেরিয়ে আমরা একটু স্নান করব, জামা কাপড় চেঞ্জ করব। তার জন্য আমরা একটা পাশেই, ঠিক মন্দিরের পাশেই একটা হোটেল ছিল, সেখানে আমরা একটা রুম নিয়ে নিলাম। তো যেহেতু একদিনের ব্যাপার, একদিনও নয়, একটা অর্ধেক বেলার জন্য আমরা একটা রুম নিয়ে নিলাম, শুধুমাত্র জাস্ট স্নান করার জন্য, জামা কাপড় চেঞ্জ করার জন্য। তো তার জন্য আমাদের কাছ থেকে রুমের ভাড়া নেওয়া হলো 600 টাকা। তো যাই হোক, চলো এখন স্নান টান করে সেরে তারপরে আবার পুজোর দিকে যাব, কারণ পুজোর ওদিকে বেশি বেলা হয়ে গেলে 1টার মধ্যে মন্দিরটা আবার বন্ধ হয়ে যাবে, কারণ ভোগ দেয়া হবে ঠাকুরকে। তো আমরা এদিকে এখন স্নানের জন্য রেডি হচ্ছি। আর চলো তোমাদেরকে বাইরে থেকে একবার মন্দিরের দৃশ্যটা দেখিয়ে দিই। আর এই দেখো আমাদের এই যে 3টে খাবার প্রসাদের কুপন। তো 3টে কুপন আমরা নিয়ে নিয়েছি, 61 টাকা করে 3টে কুপন, আর 51 টাকা আমরা অনুদান দিয়েছি। তো এই যে দেখো ব্যালকনি থেকেই আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা মন্দিরের একদমই গায়ে ঘরটা নিয়েছিলাম। তো এইখান থেকে এই যে সামনের দিকে এগোচ্ছি, এটা হচ্ছে মেন রাস্তা। আর এই যে মন্দিরটা শুরু হচ্ছে, মন্দিরটার থেকে এই যে দেখতে পাচ্ছ পাগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে লাইনটা অনেকটা লাইন লম্বা হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে স্নান করার আগে, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি ট্রেনের মধ্যে, তো একটু কচুরি আর তরকারি খাওয়া যাক। তো আমরা এখান থেকে, আমার ডুগ্গু আর আমার বর গিয়ে কচুরি তরকারি নিয়ে এলো। তো আমরা এখন সেটা ঘরে বসে বসে খেয়ে নেব। তো আমরা রেডি হয়ে গেছি, স্নান টান সেরে নিয়েছি, নিয়ে এই যে এখন আমরা যাব পুজো দিতে। পুজো মন্দিরটা তো তোমাদের দেখালে, মেয়ে একদম মন্দিরের গায়ে লজটা আছে। তো এখান থেকে যাব, একটা ডালা নেব, দেখি কি ডালা কি আছে না আছে। তো ডালা নিয়ে পুজোয় চলে যাব, কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে আবার মন্দিরে দরজা বন্ধ হয়ে যাবে, কারণ ভোগ হবে। তো চলো এখন পুজোর জন্য রেডি হয়ে পুজো দিতে যাই। তোমাদের সঙ্গে আবার সব কিছু দেখাচ্ছি, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
তো ঘর থেকে বেরিয়ে এসে এবার আমরা একটা ডালার দোকানে চলে এলাম, যেখানে ফুল মালা সব কিছুই পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। তো তোমরা মানে বিশ্বাস করবে না, মানে কি বলবো, হয়তো তোমরা অনেকেই জানো, না বলার কিছু নেই বা জানারও কিছু নেই। এই যে একটা মালা, একটা মূলো আর জাস্ট একটা আলতা আর একটুখানি এক মুঠো নয় একটা মিষ্টি দিয়েছে, এটার দামই নাকি 61 টাকা। তো মানে এটাই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কিছুই নিলাম না। দেখো ঝুড়িটা ভরলই না, আর দুটো মাত্র ধূপকাঠি দিয়েছে, মোমবাতিটাও আলাদা কিনতে হয়েছে, আর সঙ্গে আমরা যে মালাটা দিয়েছি সেই মালাটাও আলাদা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়েছে, আর বাকি মূলো আর হচ্ছে মিষ্টি আর একটা আলতার জন্য আমাদেরকে 61 টাকা দিতে হয়েছে। তো জানি না ভগবানের নামে মানুষ যে কীভাবে এরকমভাবে ব্যবসা করতে পারে এসব জায়গায়, সত্যি এগুলো মানে বলা চলে না। তো যাই হোক, দিন শেষে সকালবেলা যে ওয়েদারটা দেখেছিলাম, সত্যি ওয়েদারটা খুব খারাপ ছিল। মন্দিরে এসে মনটা ভালো হয়ে গেল, যেহেতু আকাশে রোদ্দুরটা ঝলমল করছে, খুব ভালো লাগছে। আর এই যে মন্দিরে উঠেই দেখো, মন্দিরের ডান পাশে আছে একটা বড় বজরংবলীর মূর্তি, আর এখানে সবাই ধূপকাঠি মোমবাতি, আর এখানে মন্দিরের থেকে ঠাকুরের থেকে পান্ডা বেশি, মানে তুমি কাকে ছেড়ে কাকে দেবে, কোনো না কোনো প্রলোভনে তোমাকে ডেকে কিছু না কিছু তোমাকে বুঝিয়ে ওখান থেকে তারা টাকা আদায় করবে তোমার কাছ থেকে। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না, আমার মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। বিভোর হয়ে তোর ওই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। মা বিভোর হয়ে তোর ওই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাক। তো মায়ের পুজো সেরে আমরা চলে এলাম ভৈরব শিব মন্দিরে এখানে। তো এখানে আমি শুনেছি মায়ের পুজো করলে নাকি ভৈরব শিবেরও পুজো করতে হয়। তো এখানেও চলে এলাম, এখানেও সেই একই, ঠাকুর দর্শন করতে গেলেই টাকা দিতে হবে। তো যাই হোক দিলাম, দিয়ে ওখানে ঠাকুরকে দর্শন করে প্রণাম সেরে। দাও দাও দাও, মুখের কাছে দাও না। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা আমার শেয়ার করা হয়নি। তো এই ভিডিওটা আমার দিতে অনেকটাই দেরি হয়েছে। এটা হচ্ছে আমাদের নতুন বছর 2024 সালের ভিডিও। তো জানি এটা অনেক দিন পরে আমি ছাড়ছি, কারণ আমার যে এই ফোন, যে ফোনে ভিডিওটা করা হয়েছিল সেই ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ভিডিওটা এতদিন দিতে পারিনি। অনেকগুলো ক্লিপ আমার নষ্ট হয়ে গেছিলো। তো অনেক কষ্ট করে আবার একটা নতুন ফোন কিনে তারপরে এই ভিডিওটাকে খুঁজে আপলোড করে তারপরে আবার তোমাদের সামনে আমি ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা দেরিতে ছাড়ার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। মানে ভালো লাগছে ওদেরকে দেখে, এত ছোট্ট ছোট্ট একই রকম দেখতে, এত ভালো লাগছে না, মানে কি বলবো, সত্যি নিতে ইচ্ছে করে, কিন্তু বাড়িতে জায়গা না থাকলে কিছু করার নেই। দেখি ভগবান কবে জায়গা দেয়, আমি ঠিক নিয়ে আসবো। আরেকজন কোথাও দেখতে পাচ্ছি না, এই তো এইদিকে লুকিয়ে গেছে।
তো পুজোটা সারা হয়ে গেছে, তারপরে আমরা চলে এলাম এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো দেখো এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, মেঝেতে কিছু পাতাও ছিল না, তারপর চারিদিকে অন্ধকার। তো কোনো রকমে এখানে ভোগের প্রসাদ নেওয়ার জন্য বসে পড়লাম, ভক্তিটাই আসল। আর এই দেখো আমার ডুগুর এত ঠান্ডা লাগছিল যে আমার চাদরটাই পেতে ওকে বসিয়ে দিলাম ভোগের জন্য। আর এখানে ভোগের নিয়ম হচ্ছে কুপন ছাড়া তোমাকে ভোগ দেওয়া হবে না, যে কটা কুপন থাকবে তুমি সেই কটাই মানে ভোগের থালা তুমি পাবে। তো আমরা এখানে 3টে কুপন কেটে নিয়েছিলাম। তো যেহেতু আমার ডুগু একটু বড় হয়েছে, নিজে থেকে খেতে শিখেছে, তো তার জন্য আলাদা করে ওর জন্যও নিলাম। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছে আমাদের পালং শাক, তারপরে দিয়ে দিয়েছে চোকলা সমেত আলু ভাজা, আর এখানে দিয়েছে ভাত। তো ভাতটা মনে হলো এখানে আতপ চালের ভাত। তারপরে এখানে দিয়ে দিয়েছে মুগের ডাল আর ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি। তো চলো এই ভোগটা খেয়ে নিই। তারপরে দিয়ে দিল একটু চাটনি, তো টমেটোর চাটনি। তো তারপরে দিয়েছিল পায়েস, তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। তো আমাদের এখন কটা বাজে? 4:10 বেজে গেছে। আমাদের ট্রেন আছে 4:45টায়। তো এখন মাকে বিদায় জানিয়ে আমরা এই রুম ছেড়ে দিচ্ছি, আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো চলো এখন স্টেশনে যাওয়া যাক, টোটো ধরবো, টোটো ধরে স্টেশনে যাব, ট্রেন ধরবো। তো সকালবেলা ট্রেন তো অনেক লেট করেছিল, দেখি আজকে এখন ট্রেনটা কি হয়। আমি জানি হ্যাঁ বলো। আমি জানি ট্রেন 6 মিনিট লেট। এই ট্রেন মাস্টার আমাদের সঙ্গে সবসময় চলাফেরা করে, আমাদের কোনো চাপ নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা স্টেশনে যাই। তো ফাইনালি আমরা ফেরার জন্য স্টেশনে চলে এসেছি। তো আমরা যে প্ল্যাটফর্মে প্রথমে নেমেছিলাম সেই প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে, তো এই প্ল্যাটফর্মটা সেখান থেকে শুরু হচ্ছে, মানে অনেকটাই দূরত্ব। তো অনেকটা রাস্তা কভার করে তারপরে আমাদেরকে স্টেশনে আসতে হয়েছে। তো চলো এখন বাড়ির দিকে ফেরা যাক, ভিডিওটা দেখতে থাকতে। তো এই জাস্ট ঘরে ঢুকলাম কিছুক্ষণ আগে, ঘরে ঢুকে তারপরে ফ্রেশ হয়ে গেলাম। আসলে সারা রাস্তা এত ভিড় ছিল ট্রেনের মধ্যে, প্রচণ্ড ভিড়। রিজার্ভেশন কামরা ওটা মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল ওটা জেনারেলেই যাচ্ছি। আর তারপরে সত্যি কথা বলতে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। চারিদিকে তো দরজা জানলা বন্ধ ছিল, আমার একটু সাফোকেশনের প্রবলেম আছে, তো সেই জন্য আমার শরীরটাও খুব খারাপ লাগছিল, মাথাটা যন্ত্রণা করতে শুরু করে দিয়েছিল। তারপরে ভাবলাম না থাক, বাড়ি গিয়েই তোমাদের সঙ্গে একেবারে জয়েন হব। তো বাড়িতে চলে এলাম, এসে এখন ফ্রেশ হয়ে গেছি, গিয়ে এবার এখন বেজে গেছে দেখো প্রায় 10টা বাজতে যায়। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর পারলে একটা শেয়ার করে দিও, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো 31st নাইট তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন বছর যে 2024 আসতে চলেছে তোমাদের যেন খুব ভালো কাটে, খুব মজা করো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।